হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ সকাল থেকেই বাইরে অনেক রোদ। আর যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, এখানে ছাদের তাপটা প্রচুর। আর যথারীতি সকালে ঘুম থেকে উঠে আমি স্নান সেরে পূজাটা আগে সেরে নিয়েছি। এরপরে বাকি কাজে যাব। আর সকালের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এই যে ফিল্টারে পানি দেওয়া। যেহেতু আমি ফিল্টার করেই পানি খাই আর পিহুর যাবতীয় যা খাবার আমি রান্না করি সব কিছুই আমি ফিল্টারের পানি দিয়েই করি। এর জন্য দেখা যায় অনেক পানি লাগে আমার, তাই সকাল সকাল জগটাকে আর বোতলটাকে ভরে নিচ্ছি। এরপর টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে জায়গাটা জায়গায় রেখে একটা মানি প্ল্যান্টের গাছ এখানে অ্যাড করে দিলাম। আমি একটা প্লাস্টিকের বোতলে পানি দিয়ে মানি প্ল্যান্টগুলোকে দিয়েছি। আর এরপর আমার বাসি পেটে আমি 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। এই কাজটা আমি প্রতিদিনই করি। তারপর নিজেরা নাস্তা করেছি, পিহুকে নাস্তা করিয়েছি, ওর সাথে খানিকক্ষণ খেলেছি। এরপরে চলে আসছি দুপুরে রান্না করতে। আজকে আমি দুপুরে মাংস রান্না করব। আর এই যে মাছের ডিম দেখছেন, মাছের ডিম দিয়ে আলু ভাজিটা রান্না করব। গত পরশু আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, হঠাৎ একটা সমস্যার কারণে যাওয়া হয়নি। আমি এদিকে ব্যাগপত্র সব গুছিয়ে রেডি করে রেখেছিলাম। আর এমন অবস্থায় যখন শুনি যে যাওয়া হবে না, তখন কিন্তু মনটাই ভেঙে যায়। আর আমার যাওয়াটা পোস্টপন্ড হয়েছে জাস্ট, আমি কিন্তু ক্যান্সেল করিনি, কালকে যাব। বাবার বাড়ি এমন এক জায়গা, একবার যদি মন ছুটে যায়, না যাওয়া পর্যন্ত স্বস্তি নেই। আর এদিকে কথা বলতে বলতে আমি এদিকে মশলাগুলো কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর রান্নার মাঝখানে আমি চুলার পাটটা ক্লিন করে নিচ্ছিলাম, সাথে যে 2-1টা বাসন জমেছে সেগুলোও ক্লিন করছি। এভাবেই রান্না করতে করতে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিই, যাতে করে একসাথে অনেক কাজ জমে না যায়। একসাথে সব কিছু জমে গেলে সে আমাকে একা করতে হবে। এর জন্য আমি আসলে কোনো কাজ জমতে দিই না, সাথে সাথেই করে নিই। আর বাসনটাকে ক্লিন করে সিঙ্ক এরিয়া পরিষ্কার করে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে যাওয়ার পরে উপর দিয়েছি, আর পাশে আমি চুলাটাকে একদম ফাইনালি ক্লিন করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু আমি বারবার মুছি, এর জন্য দেখেন তেমন একটা নোংরা কিন্তু হয়নি। আর আমার পিহু যখনই ওর বাবা খেতে বসবে টেবিলে, সাথে ওর বসতেই হবে। ওর বাবা সব সময় ওকে সাথে নিয়েই খায়। যতক্ষণ খাবার শেষ না হয় ততক্ষণ পিহু এই টেবিলেই বসে থাকে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা।